আমি এখানে পনির নিয়ে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে পনির নিয়েছি 250 মতন। এখানে পনির জুসি ফ্রাই করে দেখাচ্ছি। এখানে দেখুন ময়দা নিয়ে নিলাম আমি 2 চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিলাম 2 চামচ মতন, আর বড় বড় চামচের আমি 2 চামচ মতন আমি ময়দা নিয়ে নিয়েছিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার দিলাম 3 চামচ। আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা যেমন পনির নেবে সেই মতন আপনারা সেই মাপে দেবেন। একটু নুন আর এখানে সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার সামান্য অল্প অল্প করে তেল দিয়ে জল দিয়ে আমি এটাকে ফাটিয়ে নেবো। খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলা হবে না। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো এটা ইউটিউব থেকে দেখলে এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলেন ফেসবুকটা ফলো করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারি। তো ব্যাটারটা হয়ে গেছে। তো আমি এবার সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেলটা গরম হতে দিয়েছি। তো তেলটা গরম হয়েছে, দেখুন গ্যাসটা একদম জোরে আছে। তো এবার আমি পনিরগুলোকে চামচের দ্বারায় কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে তুলে দেবো, যাতে বেশি ব্যাটারটা মোটা না হয় এটা। তো এইভাবে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে ভেজে তুলো, খুব বেশি এটা লাল হবে না। এই পনির জুসি ফ্রাইটা দুর্দান্ত হয়েছিল, বাড়িতে সবাইকে খুব পছন্দ হবে, বড় ছোট সবারই, বাচ্চাদের খুবই প্রিয় হবে এটা খাবারটা। আর পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা দারুণ লেগেছিলো। এবার নিরামিষের দিনকেও এটা বানিয়ে খেতে পারবেন। তো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল তুলে নিয়েছি, ওই কড়ার মধ্যে একটু তেল দিয়েছি, 1 বাটি মতন, ছোটো বাটির 1 বাটি মতন সস নিয়েছি। তো সসটা ভালো করে একটু ফাটিয়ে নেবো, মানে কোনো কষে নেবো। নিয়ে এবার চিনি দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে ভালো করে কষে নেবো, কিন্তু গ্যাসটা একদম কম আঁচে রাখতে হবে। তো বাড়িতে করেছিলাম, এত সুন্দর হয়েছে, সবাই নেয়া করছে, এত সুন্দর ভালো লেগেছে সবার, কারণ সব খাওয়ার জন্য আঁকপা করছে, এত সুন্দর হয়েছিল খাবারটা। তো এইভাবে করেছি। তো দিয়ে এবার পনিরটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। কষে নিয়ে এবার এটাকে ওপর থেকে কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দেবো, ঝালটা যেমন খাবেন ঠিক সেই মতন দেবেন বন্ধুরা। তো দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। তো নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন এত সুন্দর হয়েছে, বলার মতো না, দারুণ দেখতে হয়েছে রেসিপিটা, খুব সুন্দর হয়েছে। ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এবার গরম গরম পরিবেশন করুন, দারুণ লাগবে এটা।